গাইজ বেশ অনেকদিন হয়ে গেল এখনো কেন আসছে না বস্তির জামাই কোটিপতি নাটকের আগামী 2 নম্বর পর্ব। 2 নম্বর পর্বটি এক্স্যাক্টলি কবে আসবে, তাছাড়াও শেষ পর্যন্ত কি নিহান রাইসাকে ডিভোর্স দিয়ে ফেলবে নাকি নিহানের আম্মু নিহানকে রাইসাকে ডিভোর্স দেওয়াতে বাধা দিবে, এই সমস্ত বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই গাইজ রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন যে এই বস্তির জামাই কোটিপতি নাটকের 2 নম্বর পর্বটিতে কি হবে এবং 2 নম্বর পর্বটি কবে আসবে। সো আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং 1 নম্বর পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং 2 নম্বর পর্বটিতে দেখার জন্য কারা কারা অগ্নির আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইস ইতিমধ্যে কিন্তু আমরা 1 নম্বর পর্ব দেখার পরে কিন্তু সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। 1 নম্বর পর্বে গাইস আমরা দেখতে পাই বস্তির যে জায়গাটুকু রয়েছে সেই জায়গাটাকে কিন্তু সরকারের পক্ষ থেকে কিনে নিয়েছে, অর্থাৎ সরকার থেকে কিনে নিয়েছিল এই নিহান, সেখানে একটি নতুন প্রজেক্ট করবে বলে। কিন্তু আমরা দেখতে পেয়েছি শেষ পর্যন্ত বস্তির লোকজন মিলে কিন্তু তাকে বাধা দেয় তারপরে কিন্তু তাকে সেখানে কোনো কাজ করতে পারে না। শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে ওই বস্তির মধ্যে লিড দিয়েছিল যেই মেয়েটি, সেই মেয়েটি হলো নিহানের সেই ছোটবেলার স্ত্রী। নিহান সেই ছোটবেলায় তাকে বিয়ে করেছিল। নিহানের আম্মু এবং রাইসার আম্মু তারা পাশাপাশি বস্তিতেই থাকতো। তখন নিহানের আম্মু তাকে পছন্দ করেছিল ছোটবেলায়, তাই তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি নিহানের বাবা কিন্তু একটি কালপ্রিট। তার কারণ হচ্ছে আমরা রাইসাকে দেখতে পেয়েছি রাইসা ছোটবেলায় 50 লক্ষ টাকা লটারির মাধ্যমে জিতেছিল, কিন্তু সেই টাকা দুর্নীতি করে নিহানের বাবা কিন্তু নিয়ে সে কিন্তু আজ হাজার হাজার কোটি টাকার মালিক, অর্থাৎ সে এখন কোটিপতি। কিন্তু আমরা দেখতে পেয়েছি রাইসারা কিন্তু এখনো গরিবই রয়েছে, সেই বস্তিতেই রয়েছে। সেই বস্তি থেকে যদি তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয় তাহলে তাদের থাকার আর কোনো জায়গা থাকবে না। তো সেই প্রতিবাদেই কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতেই পেয়েছি সেই বস্তির যে মেয়েটি সেটিই মূলত নিহানের স্ত্রী। তো আমরা তো এতে দেখতেই পেয়েছি নিহানকে যেহেতু কোনোদিন স্বামী যাতে না দাবি করতে পারে তাকে ডিভোর্স দেওয়াতে কিন্তু আমরা দেখতে পেয়েছি নিহান কিন্তু অনেকগুলো টাকা অফার করেছে এই রাইসাকে, কিন্তু তারা কিন্তু মোটেও টাকা লোভী নয়। তারা কিন্তু এই টাকাটা সম্পূর্ণরূপেই কিন্তু নিহানকে ফিরিয়ে দিয়েছে। তো আমরা এটা দেখতে পেয়েছি, অর্থাৎ আমরা দেখতে পেয়েছি রাইসা কিন্তু তার স্বামীর অধিকার আদায় করতে চায়, যে স্বামীর অধিকার কিন্তু চায়। যেহেতু তাদের ছোটবেলার ভালোবাসা রয়েছে, ছোটবেলার যে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, সেই কারণেই আমরা গাইস দেখতে পেয়েছি রাইসা কিন্তু একমাত্র স্বামীর অধিকার চায়, টাকা চায় না। কারণ আমরা দেখতে পেয়েছি 2 বস্তা টাকা, অনেকগুলো কোটি টাকার উপরেও হবে, আমরা দেখতে পেয়েছি রাইসাকে কিন্তু দিতে চেয়েছিল এই নিহান। তো আপনারা কি আপনারা গাইস কারা কারা ওদের আগ্রহে রয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আবারও বলছি চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো এখন বলা যাক পরবর্তী পর্বটি কবে আসবে। তাহলে গাইস পরবর্তী পর্বটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, যেহেতু এই নাটকের 1 নম্বর পর্ব ফিনিশিং করা হয়নি এবং এই নাটকটি ইতিমধ্যেই অনেক ভিউ হয়ে গিয়েছে, অর্থাৎ প্রায় 10 মিলিয়ন ভিউ ক্রস করেছে। তাই খুব শীঘ্রই, অর্থাৎ এই নাটকটি কিন্তু 13 দিন হয়েছে আজকে আপলোড করা হয়েছে। আশা করছি আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে এই নাটকটির পরবর্তী পার্ট অর্থাৎ 2 নম্বর পর্বটি আসতে চলেছে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে সবাই ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।